ঢাকা শহরে থেকে মুরগি পালি, সেই মুরগি আবার জবাই করে মেহমানকে খাওয়ালাম। শুকুর আলহামদুলিল্লাহ। যেটা দেশে থেকেও অনেকে পারে না, কিন্তু সেটা ঢাকা থেকেও সম্ভব যদি একটু পরিশ্রম আর একটু সময় দেওয়া যায়। যে কোনো কাজে কষ্ট, ধৈর্য সব কিছুই থাকতে হয়, কিন্তু বিল্ডিং বাড়িতে মুরগিকে আসলেই পালা যায়। আমরা তো আর নিচতলা বাসা হলে কি হবে, আমাদের চারতলা পাঁচতলা, ঢাকা শহরের বিল্ডিং মানে হচ্ছে চারতলা পাঁচতলা। তারপরও এর মাঝে আমরা মুরগি পেলে সেই মুরগি জবাই করে আজকে রান্না করা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি বলতেও ভালো নেই, সবার প্রচুর ঠান্ডা। নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতেছেন, আসলে ভিডিও এডিট করে দেওয়ার মতন সেই অবস্থা আমার নেই। তারপর আমি কষ্ট করে এটা দিলাম, যেহেতু কালকে আমি বলেছি আমার মামি আসছে দেশের থেকে চাল নিয়ে, তো মামি আবার এটা চলে যাওয়ার দিন আমাদের বাসায় দেখা গেছে অনেক কিছুই করে দিয়ে গেছে। আমরা ধনিয়া নিয়ে আসছিল, মামি ধনিয়া খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপরে দিয়ে গেছে। তো আমার বাসায় বলছে যে গ্যাস নাই, গ্যাস আবার আসছে, আবার সেই গ্যাস কিন্তু চলেও গেছে। যখন গ্যাস ছিল তখনই কিন্তু আমাদের মেহমান আসছিল, তো মেহমান চলেও গেছে অলরেডি, ভিডিওগুলো দেওয়া হয়নি তাই এখন দিচ্ছি। তো এই যে আমার বোনের তো দুষ্টামির শেষ নাই। আর মুরগি আসলে বলতে গেলে আমরাও পালি না, আমার আন্টি, আমি আর একটা ভিডিওতে দেখেছি অনেকগুলো রিল ভিডিও কিভাবে পালে। তো আমার আন্টি চাকরি করে, সব কিছু করো, তারপরে বেচারা কষ্ট করে মুরগি পালে, সেই মুরগির ডিম আমাদের বাসায় পাঠায়। আমার মামি থাকে পাশে, দেখা যায় যখন ডিম দেয় এরকম 20টা 15টা অনেকগুলো করে ডিম দেয়। তো আমরা যেহেতু পাশাপাশি থাকি সবাই ভাগাভাগি করে নেই। তো মামিরা চলে যাওয়ার দিনই এগুলো পোলাও মাংস সেই মুরগি রান্না করা হয়েছে। শুক্রিয়া আদায় করলো শেষ হবে না। ঢাকা শহরে থেকে মুরগি পেলে সেই মুরগি আবার রান্না করে খাওয়ার জন্য কিন্তু আসলে ভাগ্য লাগে। আন্টি আরেক বড় মুরগি দিচ্ছে, তো দেখা যায় ফ্যামিলির সবাইকে মুরগি দেয় যারা আমরা আছি। তো এই যে আমি রান্নাবান্না সব কিছু করে একদম টেবিলে নিয়ে আসছি। কিছু কিছু মেহমান থাকে যে আপনার ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে দিতে হয় না, নিজের মানুষ যারা তাদের সামনে পাতিল ধরে নিয়ে আসে সব কিছুই করা যায়। আর আসলে শরীরটাও এত খারাপ যত কিছু গুছিয়ে দেওয়ার মতন অবস্থা না। তো এই যে আমার বোনু তো মুরগির মাংস গরুর মাংস কোনো মাংসই খায় না, উনি শুধু আলু ছাড়া। আসলে ভিডিওতে সবাই তো আর আসতে চায় না, এই জন্য ওর বোনও ছিল এখানে। তো আসলে কথাও বলতে কষ্ট হচ্ছে, তারপর অনেক কষ্ট করে লং ভিডিওটা বানিয়ে দিলাম। আর একটা রিল দিয়েছি, ওরা আসলে দেখা যায় আমার বোন ভীষণ খুশি থাকে। এই ধরনের খেলাধুলা সব কিছুই আমাদের বাসায় হয়। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমাদের সবার ঠান্ডাটা ভালো হয়ে যায়। আর যাওয়ার সময় বোনের তো আছেই, যেটির ব্যাগ রেখে দিবে, এটা রেখে দিবে, সেটা রেখে